সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি, আত্মার পরিষ্কার, আত্মার পরিচ্ছন্নতা। আমরা বক্তব্যে দেখেছি আমাদের এই আত্মা আসমান থেকে এসেছে, এই আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো হতে হবে। প্রথম কাজ তাওহীদ, দ্বিতীয় কাজ সালাত, এবার তৃতীয় কাজ হচ্ছে শয়তানের এই অন্তরে পৌঁছার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তিনটে সবচেয়ে বড় রাস্তা। এই তিনটে রাস্তা দিয়ে শয়তান মানুষের অন্তরে দ্রুত পৌঁছতে পারে এবং দ্রুত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তার মধ্যে এক নাম্বার, যেই রাস্তা দিয়ে শয়তান সবচেয়ে বেশি আদম সন্তানকে অতি সহজে, অনেক ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে, এত সহজে, এত ইজি এবং সিম্পল ওয়েতে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার আর কোনো অস্ত্র শয়তানের হাতে নেই। সেই এক নাম্বার অস্ত্র হচ্ছে আমার এবং আপনার জিহ্বা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন দ্বিতীয় চোখ, তৃতীয় কান, এই তিনটে জায়গা দিয়ে শয়তান পৌঁছে হৃদয় পর্যন্ত এবং ফাট করে জাহান্নামে নিয়ে চলে যায়। একদম সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে। বলতে বলতে কোন কথা বলে ফেললেন, কার বিরুদ্ধে গীবত করলেন, কার বিরুদ্ধে অপবাদ দিলেন, কাকে গালি দিলেন, এই এক কথার হিসাব দিতেই কিয়ামতের মাঠে জাহান্নামে চলে গেলেন। সম্ভব না? সম্ভব নয়? সম্ভব। তাহলে আপনার যেই জিনিসটার উপর সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে সেটা কি বলতে হবে? সেটা কি? জিহ্বা। মানুষের কন্ট্রোল ক্ষমতাই নাই যেই জিনিসের উপর, করতেই পারে না কন্ট্রোল, পরিপূর্ণ শয়তানের কন্ট্রোলে। যেটা বলতে বলছে ওটা বলছে, যাকে গালি দিতে বলছে ওকে গালি দিচ্ছে, যার গীবত করতে বলছে তার গীবত করছে, উইদাউট এনি কন্ট্রোল। মুখে যা আসছে তাই বলাতে পারছে, অতি সহজে জাহান্নামে নিয়ে যেতে পারছে। সেটা কি? জিহ্বা। খুব ভয়ঙ্কর অস্ত্র শয়তানের, জাহান্নামে নিয়ে যাওয়া। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে অন্তর পরিষ্কার করতে চাইলে এবং জান্নাতে যেতে চাইলে তৃতীয় কাজ হচ্ছে লিসানুন যাকির। শয়তানের বিরুদ্ধে এটা আর একটা ভয়ঙ্কর যুদ্ধ, সেটা হচ্ছে জিহ্বাকে বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী। আল্লাহু আকবার। যেই জিহ্বা রাত দিন মানুষের গালি দেয়, রাত দিন মানুষের গীবত করে, রাত দিন মানুষকে অপবাদ দেয়, ওই জিহ্বাকে কি বানাতে হবে? কথা বলেন, কি বানাতে হবে? আল্লাহর নাম স্মরণকারী, লিসানুন যাকির। আল্লাহর নাম উচ্চারণ করতে পারে সময়ে সময়ে, ধাপে ধাপে, প্রত্যেক পদক্ষেপে এরকম প্রশিক্ষণ দিতে হবে জিহ্বাকে, তাহলে শয়তান পরাজিত। একে তো শয়তান পারছে না আপনাকে দিয়ে গীবত করাতে, একে তো শয়তান পারছে না আপনাকে দিয়ে গালি দেওয়াতে, দ্বিতীয়ত আপনি আবার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এমন প্রশিক্ষিত হয়ে গেছেন প্রত্যেক ধাপে ধাপে আপনি জিকির করেন, তাহলে তো শয়তান শেষ, তার তো মাথা ব্যথা। ভয়ঙ্কর ব্যাপার। এইবার দেখেন প্রত্যেক ধাপে ধাপে যে জিকির করতে হবে, আল্লাহর নাম নিতে হবে, তার এত ব্যবস্থাপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছেন। এই প্রত্যেকটা ব্যবস্থাপনা শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ। যেমন আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল কি বলছেন? ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে, আলাম ইয়াজকুর ইসমাল্লাহ, এবং আল্লাহর নাম আসসালাম যদি না নেয়, সালাম শান্তি, পৃথিবীর সকল শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আসে। বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম যদি না বলে, শয়তান বলবে এই বাড়ি মাবিতুকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি আশাউকুম, তোমাদের খাবারের জায়গা, এখানে থাকো, খাও, আড্ডা দাও। আর যদি ঢুকার সময় বলে আসসালামু আলাইকুম, যদি আল্লাহর নাম উচ্চারণ করে, শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়ালা আশা লাকুম, এই বাড়িতে তোমাদের কোনো থাকার জায়গা নাই, কোনো খাওয়ার জায়গা নাই। দিলেন সালাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামকে সম্পৃক্ত করলো কার বিরুদ্ধে? জোরে বলতে হবে, কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। খেতে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ ইয়াকুলু মাআহু শাইতান, যে খেতে বসলো কিন্তু বিসমিল্লাহ বলল না, ওর সাথে শয়তান খাবে। খেতে বসলো, বিসমিল্লাহ বলল, শয়তানের খাওয়া বন্ধ। তাহলে আপনার জীবনের প্রতিটা পদক্ষেপের একটা পদক্ষেপ বাড়িতে প্রবেশ করা, একটা পদক্ষেপ বাড়ি থেকে বের হওয়া, আপনার জীবনের প্রত্যেক 24 ঘন্টার একটা কাজ খাওয়া, একটা কাজ পান করা, এই প্রত্যেক ধাপে ধাপে শয়তান আপনার শরীরে প্রবেশ করতে পারে, আপনার অন্তরে প্রবেশ করতে পারে। আর এই প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ রাসূল জিকির শিখিয়েছে, আল্লাহর
নামের উচ্চারণ শিখিয়েছে, এই জিহ্বা দিয়ে শয়তান নিয়ে যাবে জাহান্নামে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করো আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করো। এমন কোনো দোয়া নেই, আপনি আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যান, প্রত্যেকটা দোয়া পড়লে দেখবেন এমন কোনো দোয়া নাই যে প্রত্যেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করেছেন শয়তানের বিরুদ্ধে। এই দোয়া পড়লে এই প্রত্যেকটা সময় শয়তানের বিরুদ্ধে। কেউ যদি সাংসারিক জীবনে যায় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে, কেউ যদি বাড়ি থেকে বের হয় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে, কেউ যদি বাথরুমে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে দোয়া শিখানোর মাধ্যমে, জিকির শিখানোর মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রতি ধাপে ধাপে জিকিরে অভ্যস্ত হয়, বাড়িতে প্রবেশ করার সময় বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খাওয়ার সময় বলল বিসমিল্লাহ, খাওয়া শেষে বলল আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে ওঠার সময় বলল সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, টয়লেটে প্রবেশ করে বলল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হয়ে বলল গুফরানাকা। এইভাবে ঘুম থেকে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপেও যদি আল্লাহর নাম স্মরণ করে তাহলে আর এই পুরো শরীরের বাইরে, এই পুরো বডির বাইরে শয়তানের বিরুদ্ধে এমন দুর্গ, এমন বুঝ, এমন বর্ম তৈরি হয় যে পৃথিবীর কোনো শয়তানি শক্তি, কোনো বদনজর, কোনো জাদু, কোনো টোনা, শয়তানের কোনো ওয়াসওয়াসা, কোনো কিছুই এই বিশাল দুর্গকে ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছতে পারে না, পারা অসম্ভব। কোশ্চিন কালো শয়তানের পক্ষে সম্ভব নয়। যেই জিহ্বা লিসানুল যাকির ওই ব্যক্তির হৃদয়ে পৌঁছে তার অন্তরে ওয়াসওয়াসা দিবে, মানুষের বদনজর, কুনজর, কুদৃষ্টি, জাদুটোনা কাজে লাগবে, এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কেননা সে বিশাল দুর্গ তৈরি করেছে আল্লাহর জিকির দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দলিল আছে, বাস্তবে দলিল আছে। রাশিয়ান একজন জাদুকর তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছে, আমরা যখন জাদু করি তখন যার প্রতিনিয়ত জিকির যার সঙ্গী, প্রতিনিয়ত নাস ফালাক ইখলাস যার সঙ্গী, প্রতিনিয়ত দোয়া দরুদ যার সঙ্গী, প্রতিনিয়ত সালাত যার সঙ্গী, তার শরীরের বাইরে অদৃশ্য এক প্রকার আবরণ থাকে যেটা ভেদ করে তার শরীর পর্যন্ত জাদুটোনা পৌঁছানো, বদ নজর পৌঁছানো, কুদৃষ্টি পৌঁছানো, শয়তানের ওয়াসওয়াসা পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, কেউ যদি রাতে ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত তার দায়িত্ব নেয় যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। আবার কেউ যদি সকালবেলা বলে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত ক্ষতি করতে পারবে না। এইভাবে দোয়া অধ্যায় বইয়ে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ? জোরে বলতে হবে, কার বিরুদ্ধে যুদ্ধ? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে আমরা যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোলের বাইরে নিয়ে যেতে চাই, শয়তানের কন্ট্রোলের বাইরে গিয়ে নিজেরা কন্ট্রোল করতে চাই, সৎ পথে চলতে চাই, 1 তাওহীদ, 2 সালাত, 3 এই জিহ্বা দিয়ে খুব সহজে 1 সেকেন্ডে আমাকে জাহান্নামে নিয়ে চলে যায় শয়তান। তাই জিহ্বা বন্ধ, মুখ খুললে জিহ্বা দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ, মুখ খুললে বের হবে সুবহানাল্লাহ, মুখ খুললে বের হবে আল্লাহু আকবার, না হলে খোলার দরকার নাই, খুললেই জাহান্নাম। কোন কথা দিয়ে যে শয়তান জাহান্নামে নিয়ে যাবে আমি এবং আপনি জানি না। এর চেয়ে সহজ রাস্তা শয়তানের আর নেই আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, সম্মানিত উপস্থিতি। অন্তরের চতুর্থ যে রোগগুলো আছে এগুলোর বাইরে আর কিছু যে রোগ আছে, যেই রোগগুলো দিয়ে শয়তান আমাদের অন্তর কন্ট্রোল করে। আমাদের প্রত্যেকের অন্তর মানসিকভাবে রোগী। কিভাবে মানসিকভাবে রোগী? যে যখন রাগান্বিত হয় ও তখন মানসিকভাবে অসুস্থ, যে হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ, যে অহংকারী ও মানসিকভাবে অসুস্থ, যে লোভী ও মানসিকভাবে অসুস্থ, যে বিদ্বেষী ও মানসিকভাবে অসুস্থ। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের হৃদয়ের রোগ। লোভ লালসা হৃদয়ের রোগ, অহংকার হৃদয়ের রোগ, হিংসা হৃদয়ের রোগ, রাগ হৃদয়ের রোগ। এই রোগগুলো থেকে, এই অসুস্থতাগুলো থেকে যদি না বাঁচি,
কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে ধন সম্পদ কাজে দিবে না, তবে যার হৃদয়টা পরিষ্কার, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, লোভ নাই, লালসা নাই, এরকম পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে যেতে পারবে। এই মর্মে একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বলতে পারেন শেষ হাদিসই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা বসে আছি, হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনামা কুন্না জালিসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের নিকট বসে আছি, হঠাৎ তিনি বললেন, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, দুনিয়ার মানুষ, হে সঙ্গী সাথী সাহাবী, এখনই তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখলাম রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী তার ওযুর দাড়ি পরিষ্কার করতে করতে মসজিদে প্রবেশ করলো। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে মজলিসে বলছেন, শোনো, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের কাছে জান্নাতের একজন ব্যক্তি প্রবেশ করবে, জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখি ওই ব্যক্তি যিনি গতকাল প্রবেশ করেছিলেন, আজ দ্বিতীয় দিনও তিনি প্রবেশ করলেন, আনসারী একজন সাহাবী। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখি ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি আজকে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, আমি কৌতূহলী হয়ে গেলাম, এই ব্যক্তি কি আমল করে জানার দরকার। পর 3 দিন আল্লাহ রাসূল যাকে জান্নাতি ঘোষণা করছে তার আমল কি, এটা আমাকে অবশ্যই জানতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ওই সাহাবীর কাছে গিয়ে বাহানা করলেন, তার বাপের সাথে একটা ঝগড়া গন্ডগোলের বাহানা করে তার বাড়িতে 3 রাত 3 দিন থাকার অনুমতি চাইলেন। 3 রাত 3 দিন থাকার অনুমতি ওই সাহাবী তার বাড়িতে দিলেন। 3 রাত 3 দিন থাকার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফাবাতা ইনদাহু 3 লায়ালিন ফাকানা লা ইয়ারা মিনহু কাসীরা আমালিন। আমি 3 রাত 3 দিন তার কাছে থাকার পর অতিরিক্ত কোনো আমল দেখতে পেলাম না, আহামরি কোনো বেশি আমল সে করছে দেখতে পেলাম না। একটা আমলের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আমি তাকে দেখতে পেলাম না, লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি, রাতে উঠে তাহাজ্জুদের সালাতও আদায় করতে দেখলাম না। বারে জান্নাতি ব্যক্তি অন্তত এই বৈশিষ্ট্য তো থাকবে, দুনিয়াতে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে, অন্তত এই বৈশিষ্ট্য তো থাকবে যে রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে। আমি তো 3 দিন 3 রাত তার কাছে থাকলাম, দেখি তাহাজ্জুদও আদায় করে না। আমি তো আশ্চর্য, অথচ এ কথাও ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছে। দিনে কোনো বেশি আমল নেই, রাতে কোনো বেশি আমল নেই, তাহাজ্জুদ নেই। আমি অগত্যা কোনো রাস্তা না পেয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় করে দিয়ে পরিষ্কার নিষ্কলুষ হৃদয় নিয়ে, কারো বিরুদ্ধে কোনো হিংসা না রেখে, কারো বিরুদ্ধে কোনো রাগ না রেখে, কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ না রেখে, কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ না রেখে, কারো বিরুদ্ধে কোনো আফসোস না রেখে, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার সকল মানুষকে একদম নিঃস্বার্থভাবে হৃদয়ের গভীর থেকে ক্ষমা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, আপনার দুনিয়াতে জান্নাতি ঘোষিত হওয়ার এটাই কারণ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, ইল্লা মান আতা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে চলে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, মানুষের হক বড় ভয়ঙ্কর, বান্দার হক বড় ভয়ঙ্কর। বান্দার হকের যে জুলুম, ওই জুলুম থেকে বাঁচতে হলে হৃদয় পরিচ্ছন্ন হতে হবে, হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ অহংকার মুক্ত হৃদয় হতে হবে। এই পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আরও লম্বা আলোচনা ছিল, আরও বক্তব্য ছিল, বিস্তারিত জুমার খুতবার মধ্যে আলোচনা করেছি, সেই জুমার খুতবা আপনারা দেখে নেবেন তাজকিয়াতুন নাফসের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শয়তানের কন্ট্রোল থেকে বেঁচে তাওহীদ দিয়ে সালাত দিয়ে লিসানুন যাকির খুব দ্রুত 1 সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে। তাই জিহ্বা বন্ধ করে আল্লাহর জিকির আজকারে মগ্ন থেকে এবং হৃদয়কে মানুষের হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ থেকে পরিষ্কার রেখে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে আমরা সহজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জরুরি কথা সেটা হচ্ছে, আজকে যারা প্রোগ্রাম আয়োজন করেছে দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে, তারা মাত্র গুটি কয়েক ছেলে, গ্রামের
তারা সামান্য কিছু কাজ করে, খুব বড় পর্যায়ের কেউ এরকম কেউ নয়। দিনের স্বার্থে, দিনের ভালোবাসায় তারা জামিয়া সালাফিয়ার সাথে থেকে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে কাজ করে। এই সমস্ত ছেলেরা এত বিশাল প্রোগ্রাম আয়োজন করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আজকের এই বৈঠকি দান হিসেবে যদি আপনাদের মধ্যে তারা যায়, তাদের দায়িত্বশীল, তাদের স্বেচ্ছাসেবকেরা যায়, তাহলে আপনারা অবশ্যই সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন। বিশাল খরচ আছে প্রোগ্রাম আয়োজন করতে, আমরা জানি কেমন খরচ হয় প্রোগ্রাম আয়োজন করতে, এবং ডিসি অফিস থেকে অনুমোদনের ব্যাপার আছে, অনেক ঝামেলা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা শুনেছেন এই গাইবান্ধাতে আমরা 26টা মক্তব পরিচালনা করি দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে, যার কিছুর দায়িত্ব এই ছেলেরা পালন করে, আবার কিছুর দায়িত্ব আমার শ্রদ্ধেয় মামা উনি পালন করেন। এবং আগামী রমজান মাসে আরও 100টা মক্তব আমরা চালু করব। আল্লাহ যেন আমাদের এই মক্তবের প্রজেক্টে বরকত দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে 3টে বড় ঘোষণা আপনাদের উদ্দেশ্যে আমার বিদায়ের আগে। এক, দোয়া অধ্যায় অ্যাপস, যারা এই বড় মোবাইল ইউজ করেন, আইনে রাসূল দোয়া অধ্যায় বইটা আমরা অ্যাপস আকারে প্লে স্টোরে দিয়েছি। আপনারা প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় লিখলে এবং আমাদের ফেসবুক ইউটিউবে গেলে লিংক পাবেন। আমাদের যে অ্যাপস, ওই অ্যাপসের মধ্যে দোয়ার অডিও রেকর্ডও আছে। তথা আপনি যদি লেখা পড়তে না পারেন, বাংলা পড়তে না পারেন, আরবি পড়তে না পারেন, অডিওতে ক্লিক দিলে যতবার ক্লিক দিবেন ততবার দোয়াটা উচ্চারিত হবে। আপনি উচ্চারণ শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবেন। যাওয়ার সময় দোয়া অধ্যায় বই যেমন নেবেন, তেমন দোয়া অধ্যায় অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে প্রত্যেকের মোবাইলে রাখার জন্য অনুরোধ করছি, প্রত্যেক যুবকের মোবাইলে রাখার জন্য অনুরোধ করছি। তৃতীয়ত, এতেসাম পাঠ প্রতিযোগিতা, মাসিকাল এতেসামের 6ষ্ঠ সংখ্যার উপর 2 লক্ষ টাকার পুরস্কার। রেজিস্ট্রেশন ফি নাই, ফ্রি, কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই, শুধু জ্ঞানের চর্চার জন্য 2 লক্ষ টাকার পুরস্কারের ভিত্তিতে মাসিকাল এতেসামের 1 বছরের সংখ্যার উপর পুরস্কার আয়োজন হচ্ছে। আমাদের পেজগুলোতে গেলে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন এবং মাসিকাল এতেসামের শেষ পেজেও যাবতীয় তথ্য দেওয়া আছে। যখন মাসিকাল এতেসাম নিয়ে যাবেন, মাত্র 1 বছরের 12টা পত্রিকা পড়ে আপনি একটা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনার নিজেরও জ্ঞান অর্জন হবে, পাশাপাশি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করলে দুনিয়াবি এবং পরকালীন উভয় উপকার আপনার হলো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও উপকার পেলেন, পরকালে উপকার পেলেন। তৃতীয় ঘোষণা, উত্তরবঙ্গে বড় কোনো প্রতিষ্ঠান নেই, না হানাফিদের না আহলুল হাদিসদের। আপনাদের এই পাশে একটা প্রতিষ্ঠান ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। বিশাল দিনই খিদমত ছিল পাশের এই প্রতিষ্ঠানের, জান্নাতপুর গ্রামে। অতএব উত্তরবঙ্গ বিলীন কোনো প্রতিষ্ঠান নেই। উত্তরবঙ্গের দিনাজপুর শহরের পাশে 20 বিঘা জমির উপর বিশাল প্রতিষ্ঠান হচ্ছে আল জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। সেই দিনাজপুরে আগামী 3রা ফেব্রুয়ারি বিশাল সম্মেলন আছে, সালাফি কনফারেন্স। এখান থেকে বাস যাবে, আরও বিভিন্ন জায়গা থেকে, মহিমাগঞ্জ থেকে বাস যাবে। যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছে, জিয়াউর রহমান সহ আর যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই দলে দলে তাদের সাথে সম্পৃক্ত হয়ে প্রতিষ্ঠান দেখবেন, দোয়া করবেন এবং এই যে দাওয়াতি কাফেলা দাওয়া ইলাল্লাহ এর সাথে সম্পৃক্ত হয়ে নিজ নিজ মসজিদে মক্তব পরিচালনার মাধ্যমে আমাদের সাথেই করতে হবে এটা নয়, মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার মাধ্যমে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এই উদাত্ত আহ্বান, এই দাওয়াত রেখে আমার বক্তব্য শেষ করছি। যুবক এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে গেছে, সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।